হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। একদম সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। পুরো 1 মাস পর আজ আমি ব্লগ শ্যুট করছি। 3-4 দিন আগে তোমাদেরকে ছোট্ট একটা আপডেট দিয়েছিলাম, বাট তারপরেও অনেক রকম প্রবলেম, মানসিক প্রবলেম, শারীরিক প্রবলেম, তো সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আর কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি। আজ হচ্ছে রবিবার, তো একদম সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে গেছি, বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, আর তারপরে চুড়িদারটা পরে রেডি হয়ে নিলাম। তো ওই দাদাভাই গেছে ফ্রেশ হতে, ও আসুক তারপর যাবো ওই বাড়িতে। শরীরের কন্ডিশন খুব বেশি ভালো নেই এবং বেশি না কথা বলতে পারি না, কথা বলতে গেলে প্রচণ্ড কষ্ট হয়, সেই জন্য আমি বিশেষ করে ব্লগ করতে পারি না। মানে এমনি যদি কোনো ভিডিও শেয়ার করি তার জন্য ভয়েস ওভার করতে হবে, তাছাড়া নিজেকে ক্যামেরার সামনে এসে কথা বলতে হবে, তো সেই জন্য আর ব্লগ শ্যুট করা হয়ে ওঠে না। তো তোমার দাদাভাইও বলে, সবাই বলে যে ব্লগ কেন দিচ্ছি না, কিন্তু কথা বলতে ভালো লাগে না, সেই জন্য ব্লগ দিতে পারছি না। তো চেষ্টা করব রেগুলার ব্লগ দেওয়ার। সামনে চড়ক, পয়লা বৈশাখ, আরও বেশ সুন্দর সুন্দর দিন আসতে চলেছে, সবটাই তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। একদম সকাল এখন 7:30 বাজে, তো যাব ওই বাড়িতে। মাই এখানে রান্নাবান্না সব করে দেয় এখন, মানে আমি রান্নাবান্না কোনো কিছু করতে পারছি না, আর রাত্রে এখানে থাকাটাও হয় না, সমস্যা আছে একটু, তো সেই জন্য প্রত্যেক দিন বাড়িতে চলে আসতে হয়, আবার সকালবেলা উঠে চলে যাই। মানে তোমার দাদাভাই যেহেতু সারাদিন বাড়ি থাকে না, ও আমাকে বলে যে তোমার বাড়িতে একা একা থাকতে হবে না, কখন কি হয় না হয়, তো সেই জন্য আমাকে ওইখানে রেখে ওইখান থেকে ও খাওয়া দাওয়া করে খাবারটা নিয়ে যায়, আর বিকেলবেলা যখন বাড়িতে আসে খাওয়া দাওয়া করে আবার বাড়িতে চলে আসি। তো এভাবেই চলছে, তবে চেষ্টা করব খুব তাড়াতাড়ি নিজের মতো করে আবার এখানেই রান্নাবান্না করে নিজের মতো করে থাকার। তো দেখা যাক সেটা কবে থেকে হয়। আর এখন একটু কাজ বাজ রয়েছে আমাদের, রসুন পেঁয়াজ, তো সেই পেঁয়াজটা তো এর আগেই কাটাকাটি হয়ে গেছে, তো রসুনটা রয়েছে, সেটা নিয়েও একটু যেতে হয়, মানে ওইখানেই আছে সব। তো মায়ের একা একা সমস্যা হয়েছে, আমাকে একটু দেখতে হয়, আর তোমার দাদাভাই তো কাজে চলেই যায়, তো সেই জন্য আরও বলতে পারো ওইখানে বেশি যাওয়া আসা হচ্ছে। তো রসুনগুলো সব শুকিয়ে বাড়িতে নিয়ে আসতে পারলে তখন আর কোনো চাপ থাকবে না। তো যাই হোক, একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা। এবছর শখ করেই 3 থেকে 4টে টমেটো গাছ লাগিয়েছিলাম, তাতে যে এত পরিমাণে টমেটো হয়েছে কি বলবো তোমাদের। যখন আমি লাস্ট ভিডিও শেয়ার করি তখনই তোমাদেরকে দেখিয়েছিলাম খুব ছোট্ট ছোট্ট অনেক টমেটো হয়েছে, আর তারপরে বেশ কয়েকদিন ধরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি। মাঝখানে 2 দিন আমি গাছ থেকে টমেটো তুলেও নিয়েছি, মোটামুটি 3 থেকে 4 কিলো মতো টমেটো তোলা হয়ে গেছে, আর অনেকগুলো দিন হয়ে গেছে বা টমেটো তোলাও হয়নি, তাই অনেক নষ্টও হয়ে গেছে। আজকে তোমার দাদাভাই বললো যাওয়ার আগে টমেটোগুলো তুলে নাও, আজকেও প্রায় 1.5 থেকে 2 কিলো টমেটো হয়ে গেছে, আর তবুও আমি সব বেছে বেছে আর কি তুলতে পারিনি, অনেক নষ্ট হয়ে গেছে, সেগুলো ফেলেও দিতে হয়েছে, ওই দেখো ফেলে দিচ্ছিলাম। আর এর মধ্যে না অনেক কাঁচা টমেটোও রয়েছে, যেগুলো একটু চচ্চড়ি টাইপের খেতে ভালো লাগে, তবে আমার এখন কোনো কিছুই খাওয়া দাওয়ার প্রতি মানে ভক্তি নেই বলতে পারো, কোনো কিছু আমি খেতেই পারছি না। তো বাড়িতে যেহেতু রান্নাবান্না হয় না, এই টমেটোগুলো তুলে সব এখানে নিয়ে যেতে হবে, কাকিমাদেরকে সব দিয়ে দেবো। তো এই দাদাভাই চাটনিটা খুব পছন্দ করে, তবে ওর পায়ে একটু সমস্যা হয়েছে জন্য এখন চাটনিটাও খাচ্ছে না, মানে টক জাতীয় কোনো খাবার এখন আর খাচ্ছে না। দেখো প্রথমে ভাবলাম দুটো একটা টমেটো রয়েছে, তারপর দেখলাম যে না, নিচের দিকেও অনেকটা রয়েছে, তাই আবার বসে বসে তুলতে হচ্ছে, দাঁড়িয়ে থাকতে পারি না, প্রচণ্ড পরিমাণে মাথা ঘোরায়, তাই এই যে এখানে যতটুকু পারলাম আমি তুলে নিলাম। ওইদিকে তোমার দাদাভাই রেডি হচ্ছে, ও রেডি হয়ে গেলে এখন চলে যাব ওই বাড়িতে, আর ওইখানেই মা সব রান্নাবান্না করেছে, গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব কী রান্না হয়েছে। এই যে চলেও এসেছি, আর এসেই তোমার দাদাভাইয়ের খাবারটা দেখি মা বেড়েই রেখেছিল। আজকে রান্না হয়েছে পাট শাক ভাজা, আর এখানে হচ্ছে চিংড়ি মাছ, মানে খোসা যেটা থাকে সেটা পেঁয়াজ দিয়ে বাটা, এটা তোমরা কে কে ভালো খাও বলো। আর এই যে সবার ভাত যেহেতু ক্যানের মধ্যে বাড়া হয়ে গেছে, আর মা বাবা খাওয়াও হয়ে গেছে, এখন আমি আর তোমার দাদাভাই খাবো। এখানে রয়েছে যে পটল চিংড়ি, আর দেখলে একটু ডালও ছিল, তো এই দিয়ে এখন খাওয়া দাওয়াটা সেরে নেব। এখন তোমরা দেখতে পাচ্ছ গত বুধবারে কিছু ভিডিও ক্লিপ আমি তুলে রেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। আর এটা হচ্ছে আমাদেরই রসুন, মানে তোমার দাদাভাই এবছর চাষ করেছে। এবার ওই বাড়িতে আমি কোথায় ঢালবো, কে কাটবে, তোমার দাদাভাই যেহেতু বাড়ি থাকে না, তো সেই জন্য এখানেই এনে রাখা হয়েছে, আর এখান থেকেই কেটে এ বাড়িতেই রোদ্রে শুকানো হবে।
আর ওই বাড়িতে শুকাতে গেলে আমার কোনো উঠোন নেই, কোনো মানে ব্যবস্থা নেই যেখানে আমি রোদ্রে দিতে পারি। তার থেকেও তাঁবু, নেট আরও বেশ কিছু কেনাকাটারও ব্যাপার আছে, এবং তোমার দাদা ভাইয়েরও ছুটি করে মাঝে মধ্যেই বাড়িতে থাকতে হবে, কারণ যখন ঝড় বৃষ্টি আসবে আবার তাড়াহুড়ো করে সেগুলো আবার গোছাতে হবে। আর সেই জন্যই আর কি ভেবে চিন্তে এরকম একটা ডিসিশন নেওয়া হলো যে এখানেই তাহলে এনে ঢালা হোক, এখান থেকে কেটে এই বাড়িতেই রোদ্রে দেওয়া হবে। আর আমার শরীর যেহেতু প্রচণ্ড পরিমাণে খারাপ, আমি কোনো কিচ্ছু করতে পারছি না, তো সেই জন্য আমার উপরে একদমই কোনো ভরসা নেই যে আমি কিছু করতে পারবো। তাই মায়ের উপরে ভরসা করে এখানেই রাখা হয়েছে সমস্ত কিছু। এই যে একটা দাদু রসুন কেটে দিচ্ছে আমাদের, এই যে ঠাম্মা, এই যে মা। এবার আমার শরীর খারাপ থাকা সত্ত্বেও নিজের রসুন সেগুলো তো একটু কাটতেই হবে, যদি এক বস্তা কাটতে পারি সেটাই অনেক এগিয়ে আসবে। তো সেই জন্য আমিও একটু বসেছিলাম। তো তোমার দাদাভাই কিন্তু বুধবারেও কাজে গেছিলো, সকালবেলাতে ওই যে একটু দেখা করে ও চলে গেছিলো কাজে। আর এখন বেলা 2টো বাজে, হাফ টাইম কাজ করে চলে এসছে। এই যে আমার দাদাও আছে দেখতে পাচ্ছ। তো ওরা দুজনে এখন এই জঙ্গলগুলো পরিষ্কার করবে। তার আগেই রসুনগুলো সব কাটা হয়ে গেছে, অল্প পরিমাণে রয়েছে। তো এগুলো সব পরিষ্কার করতে করতে কিন্তু সন্ধে লেগে গেছে, আর আমার ততক্ষণে অলরেডি পেটে ব্যথা শুরু হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে। আমি পেট ধরে পাশে বসেই আছি। এবার ও এখানে একা একা কাজ করবে, আমি বাড়িতে গিয়েও শুয়েও থাকতে পারছি না। তাই ওর হাতে হাতে আমি যতটুকু পারছিলাম করছিলাম। সারাদিন ওই যে চেপে বসে আছি, তো মানে বসে থাকলে পেটের মধ্যে অনেক সমস্যা হয়, তো সেই জন্য আমার একটু পেটে ব্যথা হচ্ছিল। পরে ওষুধ খেয়েছি, ঠিক হয়ে গেছে। আর এগুলো করার পর এই যে রসুনের বস্তাগুলো আবার সব বাড়িতে নিয়ে ঢালতে হবে উঠোনে। আগামীকাল যেহেতু বৃহস্পতিবার, ওরা আবার কাজে চলে যাবে, ঢালার সময় হবে না, সেই জন্য আজকেই ভেবেছিলাম ঢেলে রাখবে। তো সেটা লাস্ট পর্যন্ত যদিও হয়নি, মানে রাত হয়ে গেছিলো অনেক, আর ওই সময় আর কোনো কাজ করা সম্ভব হয়নি। সারাদিন ওইখানে কাজ করে এসছে, আবার বাড়িতে এসে এই জঙ্গলগুলো পরিষ্কার করেছে। তাছাড়া তোমার দাদাভাইয়ের হাতেও একটু চোট পেয়েছিল, তো খুব বেশি কাজ করতেও পারছিল না। যাই হোক, এই যে এই সাইডে আবার কিন্তু কাকাদের পেঁয়াজও ঢালা হয়েছে। এখানে যে ঠাম্মা বসে আছে দেখো কাটতে, সেই জন্য একটু ভিডিও করলাম। ঠাম্মা তো এমনি বিছানা থেকে উঠতেও পারে না, চোখেও সেরকম দেখে না, কিন্তু লোক পাচ্ছে না। এবার এনাদের টেনশনটা একটু অন্যরকম থাকে না, যত তাড়াতাড়ি কাজগুলো গোছানো যায়, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। তো এই যে কাকা আর ঠাম্মা এখানে বসে কাটছিল। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও, মানে বৃহস্পতিবার সকালবেলায় তোমার দাদাভাই আমাকে এখানে নামিয়ে দিয়ে কাজে গেছে। আর আমাদের বাড়ির ভিডিও তোমরা অনেক দিন দেখো না, অনেক দিন, একটা মাস হয়ে গেছে। এরই মধ্যে দেখো বাড়ির সমস্ত কাজকর্ম কিন্তু কমপ্লিট। এখানে যে তুলসী মঞ্চ করা হয়েছে, আর ওই সাইডে ওই যে পায়খানা বাথরুম রেডি হয়ে গেছে, তবে দরজা এখনও লাগানো হয়নি, মানে এখনও ইউজ করা শুরু হয়নি। আর ওই ছোট ঘরটা দেখতে পাচ্ছি একদম স্নান করে পুরো রেডি, রান্নাবান্নাও শুরু হয়ে গেছে, ওখানে রান্নাঘরও রয়েছে, পরে তোমাদেরকে দেখাবো। আর রসুনগুলো দেখো এই যে উঠোনে ঢালা হয়েছে। তো এগুলো কিন্তু সব আমার দাদা আর মাই করেছে, মানে তোমার দাদা ভাইয়ের আর কিচ্ছু করতে হয়নি, ও বস্তাগুলো বাড়িতে এনে দিয়ে চলে গেছিলো। আর মা আর দাদা মিলে এই রসুনগুলো সব উঠোনে ঢেলেছে। আর এগুলো এখন কাকারা সবাই মাঝে মাঝে একটু মানে নাড়াচাড়া করে দিচ্ছে, যেহেতু ও সময় পায় না। চোখ মুখের অবস্থা এতটা খারাপ, ক্যামেরার সামনে সেভাবে আসতে ইচ্ছা করে না। দেখো ঠোঁটে একটা জট্টসা হয়েছে, না হলেও 2 মাস হয়ে গেল, এটা কিছুতেই কমছে না। গতকাল একটু চেপে এর ভেতর থেকে রক্ত বের করে দিয়েছিলাম, এখন একটু কমেছে, কিন্তু পুরোপুরি ঠিক হয়নি। আর আমার চুল আঁচড়ানো হয় না মোটামুটি 7 থেকে 8 দিন তো হয়েই গেল, এবার কোনো কিছু করতে ভালো লাগে না। কপালে শুধু সিঁদুরটা একটু পরে স্নান করার পর আয়নার সামনে কখনোই দাঁড়াতে ইচ্ছা করে না। তো ভিডিওটা এন্ড করবো বলে এখন ক্যামেরাটা অন করলাম। তোমরা দেখলে কিছু কিছু কাজ আমি এগুলো যেদিন যেদিন হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে ভিডিও ক্লিপ তুলে রেখেছিলাম, বাট সেটা আর শেয়ার করা হয়নি। তাই ভাবলাম একটা ব্লগের মধ্যেই যতটুকু আছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আর আজ হচ্ছে মঙ্গলবার, মানে মাঝখানে অনেকগুলো দিন ধরে আর কি ভিডিও তোমাদের সঙ্গে টুকটুক করে শেয়ার করে গেছি। তো যাই হোক, এখন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। ওষুধ খেতে পারছি না, ওষুধ মুখে দিলেই গল গল করে বমি হয়ে যাচ্ছে। কী যে সমস্যায় পড়েছি, ওষুধ না খেলেও শরীর ঠিক থাকছে না, আর ওষুধ আমি মুখেই দিতে, মানে ওষুধ দেখলেই এবার শুরু হয়ে যাচ্ছে। তো যাই হোক, রসুনগুলো ওই বাড়িতেই সব মেলা রয়েছে। তোমার দাদাভাই তো সময় পায় না, সারাদিন বাড়ি থাকে না, আরও কখনো ছুটি করে না সেরকম ইমার্জেন্সি ছাড়া। তো আজ মঙ্গলবার, বেশ কয়েকদিন হয়ে গেছে মেলে দেওয়া হয়েছে, মানে গত বুধবারে রসুন কাটা হয়েছিল, বৃহস্পতিবারে সকালবেলা মেলা হয়েছে, আর আজ মঙ্গলবার, প্রায় 6 দিন হয়ে গেল।
তো এই কয়েকদিন থেকে ওই কাকারাই মাঝে মাঝে রসুনগুলো নেড়ে দিচ্ছে। আর রসুনের মধ্যে দিন না হাঁটা যায় না, পায়ে প্রচণ্ড মানে সুসুই লাগে। আমি তো একদিন ঢুকেছিলাম কিন্তু পারিনি, তাই কাকা বলছে তোর শরীর খারাপ, ওইসব করতে হবে না। ছোটো কাকা তারপর আরও সব কাকারা যে যখন সময় পাচ্ছে সে তখন একটু মানে দেখে শুনে ঠিকঠাক করে দিচ্ছে। আর মা তো চারিদিকে এত ব্যস্ত, মায়েরা সময় নিয়ে সব কিছু করার সময় হলেও শরীর ভালো না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, আর কয়েকটা রোদ হলেই রসুনগুলো সব বাড়িতে নিয়ে আসতে পারবো প্যাকিং করে। আর তোমার দাদাভাই উঠে গেছে ফ্রেশ হতে। এই হচ্ছে বর্তমান মঙ্গলবার সকাল পর্যন্ত আপডেট। তো এই ভিডিওটা আমি এখনই এন্ড করব, তারপর দেখি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওতে। চেষ্টা করবো এখন রেগুলার ব্লগ দেওয়ার। এর আগের দিনও বলেছিলাম কিন্তু সেটা আর পারিনি, মাঝখানে অনেক কাহিনী হয়ে গেছে, সব কিছু তো শেয়ার করা সম্ভব হয় না, তো তাই জন্য শেয়ার করতে পারিনি। যাই হোক, সব কিছু মনেই থাক, তোমাদের সঙ্গে যতটুকু শেয়ার করা যায় ততটুকুই করবো। মন মেজাজ শরীর কোনো কিছুই ভালো নেই, কোনো কিছু ভালো হচ্ছেও না। তো যাই হোক, চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওতে।